আজকের এই মুহূর্তের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 23 জুলাই বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, বরাকে পুরনো আসন দখলে রেখে নতুন কবজা করাই বিজেপির বড় চ্যালেঞ্জ। উদারবন দলাইয়ে নতুন মুখের সম্ভাবনা। শিলচর নিয়েও রয়েছে সাসপেন্স। বিভিন্ন কেন্দ্রে একাধিক প্রত্যাশী। 22 জন বিধায়ক টার্গেটে রয়েছেন। মন্ত্রী বিধায়ক সাংসদদের রুদ্ধদ্বার বৈঠকে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোনাপুরে দলের চিন্তন শিবিরেও ঠিক একই বার্তা দিয়ে এই সরকারের স্লগ ওভারে দলীয় বিধায়কদের চাঙ্গা করার চেষ্টা করেছেন তিনি। 26-এ বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে শাসক দল যে নতুন মুখ আনতে চলেছে তার ইঙ্গিত মিলেছিল আগেই। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া ও মুখ্যমন্ত্রী শুধু এই জল্পনায় শিলমোহর দিয়েছেন। একটি দল ক্ষমতায় টানা দুবার থাকলে স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়। যদিও বিজেপি নেতৃত্ব সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি রাজ্যে এই হাওয়ার মোকাবিলা করেছে নতুন নতুন মুখ এনে। আসামের ক্ষেত্রেও একই ফর্মুলা যে কাজে লাগানো হবে তার ইঙ্গিত দিয়ে রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিশ্লেষণ মূলত বরাক উপত্যকায় বিজেপির প্রার্থিত্ব নিয়ে। ডিলিমিটেশনের সৌজন্যে 21-এর তুলনায় 26-এ বরাক উপত্যকার 3 জেলায় বিধানসভা আসন কমে হয়েছে 13। হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় 2টি আসন হ্রাস পেয়েছে। 21-এ বরাক উপত্যকার 15টি আসনের মধ্যে বিজেপির দখলে ছিল মোট 6টি। এর মধ্যে শ্রীভূমিতে 2টি ও কাছাড়ে 4টি। 26-এর বিধানসভা নির্বাচনে কিন্তু ভোটের সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে। 1. ডিলিমিটেশনে ভোটারের বিন্যাস এবং 2. সিংহভাগ আসনে বিজেপি বনাম কংগ্রেস সরাসরি লড়াইয়ের সৌজন্যে। কাছাড়ের শিলচর, লক্ষ্মীপুর, উদারবন ও ধলাই আসন গত নির্বাচনে বিজেপি দখল করেছিল। আগামী বিধানসভা নির্বাচনে এই 4 আসন দখলে রেখে আরও 2-1টিতে থাবা বসানোর জন্য মুখী রয়েছে বিজেপি। শ্রীভূমিতে গতবারের তুলনায় আর আসন বাড়ানোর খুব একটা সুযোগ নেই গেরুয়া শিবিরের কাছে। ডিলিমিটেশনের সৌজন্যে হাইলাকান্দি আসনটিকে পাখির চুপ করেছে বিজেপি। এখন পর্যন্ত যে খবর, উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সুমের উপর এবার খাড়া নামতে পারে। তিনি 2বারের বিধায়ক। তার উপরে খুব একটা সন্তুষ্ট নয় দল, বিশেষ করে মুখ্যমন্ত্রী। যে 22 জনের তালিকা রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে সেই তালিকায় মিহির সুমের নাম রয়েছে। এই কেন্দ্রে 21-এ খুব কম মার্জিনে জয়ী হয়েছিলেন তিনি। কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী অজিত সিংয়ের কাছে তার জয়ের ব্যবধান ছিল মাত্র 2685 ভোট। এটাও বিজেপিকে অস্বস্তিতে রেখেছে। যদিও ডিলিমিটেশনের ফলে উদারবন্দে বাঙালি হিন্দু ভোট বেড়েছে, হ্রাস পেয়েছে বাঙালি মুসলিম ভোট। তারপরও চা বাগানের বুটে ফাটল ধরা সহ বর্তমান বিধায়কের বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। উদারবন্দে টিকিট পাওয়ার দৌড়ে গত কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাঁপ করছিলেন কোনাদ পুরকায়স্থ, কিন্তু দল তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেওয়ায় কোনাদ আর সেই দৌড়ে নেই। তাই বলে মিহির সুমের জন্য কিন্তু উদারবন্দের ময়দান শূন্য নয়। দলের উদারবন্দের প্রভারী নীলাভ মজুমদার ওরফে মৃদুল, সুরেন্দ্র কুমার সিং, প্রসেনজিৎ ভট্টাচার্য ও হেমাঙ্গ শেখর দাস গত কয়েকদিন ধরেই টিকিটের জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। যদিও তাৎপর্যপূর্ণ কথা হলো, মিহির সুম ছাড়া বাদবাকিকে উদারবন্দের স্থানীয় নন। এরপরও উদারবন্দকে দখলে রাখতে বিজেপি নেতৃত্ব শেষ মুহূর্তে যদি কোনো নতুন মুখকে টিকিট দিয়ে দেয় তবে অবাক হওয়ার কিছুই থাকবে না। উদারবন্দের পরেই প্রার্থিত্ব নিয়ে কিছুটা সংশয় রয়েছে শিলচরের বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তীর জন্য। ইতিমধ্যে বিজেপি যে সমীক্ষা করিয়েছে তাতে দীপায়ন খুব একটা স্বস্তিজনক নম্বর পাননি বলেই খবর। যদিও আগস্টে আরেকটি সমীক্ষা হওয়ার কথা, সেই সমীক্ষায় তিনি কতটা ড্যামেজ কন্ট্রোল করেন তা হবে দেখার। এই সমীক্ষা ছাড়াও দীপায়নের দ্বিতীয়বার টিকিট পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে সমস্যার হয়ে দাঁড়িয়েছে নিজের দলেরই সব হেভিওয়েট প্রত্যাশী। দলের অন্দরের খবর, শিলচরে এবার টিকিটের দৌড়ে রয়েছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপির শীর্ষ নেতা ডক্টর রাজদীপ রায়, যার দিল্লির নেতৃত্বে যথেষ্ট প্রভাব রয়েছে। এছাড়াও রয়েছেন আরেক হেভিওয়েট প্রত্যাশী, প্রাক্তন বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার দিলীপ কুমার পাল। তিনি তো ইতিমধ্যেই জোর কদমে জনসংযোগ শুরু করে দিয়েছেন। এছাড়াও মর্যাদাপূর্ণ শিলচর আসনের টিকিটের জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন বিজেপির লিগেল সেলের দায়িত্বে থাকা আইনজীবী ধর্মানন্দ দেব ও আকসার প্রাক্তন নেতা রূপম নন্দী পুরকায়স্থ। তবে এই আসনে দল দীপায়নকে বাদ দিয়ে অন্য কাউকে প্রার্থিত্ব দেয় কিনা তার জন্য অপেক্ষা করতে হবে। আরেকটি বড় ফ্যাক্টর কাজ করবে শিলচরে টিকিট দেওয়ার ক্ষেত্রে।
বিধানসভা নির্বাচনের আগে শিলচর পুর নিগমের নির্বাচন হবে। এই নির্বাচনে ঠিক কতজন দলীয় প্রার্থীকে জিতিয়ে আনতে পারেন বা নিগম গঠনে তার কী ভূমিকা থাকে তার উপরেও দীপায়নের টিকিট ভাগ্য নির্ভর করবে। ফলে শিলচর পুর নিগম ভোট দীপায়নের জন্য কার্যত অগ্নি পরীক্ষা হতে চলেছে। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে আপাত দৃষ্টিতে তেমন কোনো জল্পনা নেই। বিধায়ক হিসেবে কৌশিক রায় এই কেন্দ্রকে নিজের মতো করে সাজিয়ে তুলতে সফল। দক্ষ সংগঠকের মতো তিনি লক্ষ্মীপুরে বিজেপির সংগঠনকেও যথেষ্ট শক্তিশালী করেছেন। আর মন্ত্রী হওয়ার পর তো তিনি কার্যত একচেটিয়া শাসন করছেন। ফলে এই কেন্দ্রে বিজেপির টিকিট নিয়ে তেমন একটা সংশয় নেই। তারপরেও একটা কিন্তু রয়ে গিয়েছে, কংগ্রেস থেকে বিজেপিতে গিয়ে লক্ষ্মীপুরের আরেক ডাকসাইটি নেতা রাজদীপ গোয়ালা গত নির্বাচনে বিজেপির টিকিট থেকে বঞ্চিত হন। এবার তার পাখির চুক লক্ষ্মীপুরী। বিজেপি যদি এবারও তাকে লক্ষ্মীপুরের টিকিট না দেয় তবে তিনি কি সিদ্ধান্ত নেন তার উপরেই এই বিধানসভা কেন্দ্রের নির্বাচনী পরিস্থিতি অনেকটা নির্ভর করবে। দলাই সবসময় বিজেপির দুর্গ পরিমল শুক্লবৈদ্যকে মাঝপথে মন্ত্রিসভা থেকে সরিয়ে শিলচর আসনে লোকসভায় টিকিট দিয়ে দিল্লিতে পাঠানোর পর এই কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি প্রার্থী করে আইনজীবী নিহার রঞ্জন দাসকে ভোটে জয়ী হয়ে নিহার বিধানসভায় গিয়েছেন ঠিকই, কিন্তু এই কেন্দ্র নিয়ে বিজেপির মধ্যে একটা অস্বস্তি রয়ে গিয়েছে। উপনির্বাচনের সব শক্তি লাগিয়ে দেওয়ার পরও নিহারের জয় নিয়ে একটা কিন্তু রয়ে গিয়েছে দলেরই অন্দরে। ফলে ২৬-এর নির্বাচনে নিহারকে প্রার্থী করা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন রয়েছে। শোনা যাচ্ছে পুরাখাওয়া নেতা পরিমল চাইছেন তার পুত্রকে এই কেন্দ্রে প্রার্থী করতে। আবার গত উপনির্বাচনে বিদ্রোহ ঘোষণা করা দলের প্রবীণ নেতা অমিয় কান্তি দাসকে শেষ মুহূর্তে ময়দান থেকে সরানোর শর্ত হিসেবে তাকে নাকি ২৬-এ টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি নেতৃত্ব। ফলে অমিয় কান্তিও দৌড়ে রয়েছেন। এরপরই দোলাই কিন্তু ২৬-এ একটা শক্ত লড়াইয়ের জন্য অপেক্ষায় রয়েছে। কাছাড়ের বাদবাকি ৩টি কেন্দ্র আপাতত বিরোধীদের দখলে। শোনাই বিজেপি আগেই ছেড়ে দিয়েছে ডিলিমিটেশনে, তা স্পষ্ট। বিজেপির জন্য আরেকটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে কাটিগুড়া। মুখ্যমন্ত্রীর কথায় গত কয়েক মাস ধরে কাটিগুড়ায় জমি কামড়ে পড়েছিলেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ, কিন্তু জেলা ও স্থানীয় বিজেপি নেতাদের প্রবল আপত্তিতে এই মুহূর্তে তাকে কাটিগুড়ায় টিকিট দেওয়া নিয়ে প্রচণ্ড দ্বিধায় রয়েছে দল। সবচেয়ে তাৎপর্যপূর্ণ তথ্য হলো প্রায় ২ বছর হতে চলল, কিন্তু এখনও কমলাক্ষকে দলেই নিতে চায়নি বিজেপি। এতেও তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। অন্যদিকে এবারও যদি দলীয় টিকিট না পান তবে কংগ্রেসের দিকে এক পা বাড়িয়ে রেখেছেন কাটিগুড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন। ফলে কাটিগুড়ায় শেষ মুহূর্তে ঠিক কাকে প্রার্থিত্ব দেওয়া হতে পারে তা নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বই এখন পর্যন্ত দুয়াশায় রয়েছে। অথচ কংগ্রেস থেকে এই কেন্দ্র ছিনিয়ে আনার যথেষ্ট সুযোগ রয়েছে বিজেপির। বড়খোলা আসনেও নজর রয়েছে বেশ কয়েকজন বিজেপি নেতার। প্রাক্তন বিধায়ক কিশোরনাথ তো রয়েছেনই। একজন চিকিৎসকও সরকারি চাকরি ছেড়ে বড়খোলায় বিজেপির টিকিটের জন্য মাঠে নেমে পড়েছিলেন, কিন্তু আপাতত তিনি রণে ভঙ্গ দিয়েছেন বলে খবর। খঙ্করনারায়ণ শিকদারের মতো প্রবীণ নেতাও ২৬-এ বড়খোলা থেকে টিকিট পাওয়ার চেষ্টায় ছিলেন, কিন্তু তাকে জেলা পরিষদে প্রার্থী করায় এই সম্ভাবনা আপাতত নেই। জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ রায়েরও এই কেন্দ্রে নজর রয়েছে। গত ৫ বছরে কংগ্রেসের মিসবাহুল ইসলাম লস্কর যেভাবে কেন্দ্রের উন্নয়ন নিয়ে নির্লিপ্ত ছিলেন, তার ফলে এবার এই কেন্দ্রে বিজেপির জন্য অ্যাডভান্টেজ ছিল। তবে সব কিছুই নির্ভর করছে প্রার্থী বাছাইয়ের উপর। এত গেল কাছাড়ের ৭ বিধানসভার কথা। শ্রীভূমির ৪টি আসনের মধ্যে বর্তমানে ২টি বিজেপির দখলে রয়েছে। ডিলিমিটেশনের পরে হওয়া রামকৃষ্ণনগরে রয়েছেন বিজয় মালাকার, আর পাতারকান্দিতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এই দুটিতে ২৬-এ তারা ফের বিজেপির টিকিটে লড়বেন তা প্রায় নিশ্চিত। কিন্তু শ্রীভূমিতে টিকিট নিয়ে সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই হবে উত্তর করিমগঞ্জে। মুখ্যমন্ত্রীর কথায় ইতিমধ্যে এই কেন্দ্রে জোরদার কাজ করে চলেছেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য। সংগঠনে তার যথেষ্ট দক্ষতা ও প্রভাব রয়েছে, জনসংযোগও রয়েছে। কিন্তু ইদানিং তার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন বিজেপিতে তারই দুই গুরু মিশন রঞ্জন দাস ও বিশ্বরূপ ভট্টাচার্য। রাজ্যসভায় স্বল্প সময়ের জন্য তিনি বিজেপির সাংসদ হয়ে গিয়েছিলেন, কিন্তু এবার পূর্ণকালীন সময়ের জন্য তাকে বাদ দিয়ে কনাথ পুরকায়স্থকে রাজ্যসভায় পাঠায় দল। এখন বর্ষিয়ান মিশন দাসের নজর পড়েছে উত্তর করিমগঞ্জে। ঠিক একইভাবে গত নির্বাচনে বদরপুরে অগপ প্রার্থী আব্দুল আজিজের কাছে পরাজিত বিশ্বরূপ ভট্টাচার্য এবার উত্তর করিমগঞ্জ থেকে দলীয় টিকিটের জন্য মাঠে নেমে পড়েছেন। ডিলিমিটেশনের পর বদরপুর আসন আর নেই। ইতিমধ্যেই রাজ্য সরকার তাকে শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করলেও তিনি ২৬-এ বিধানসভায় যেতে চাইছেন।
ইতিমধ্যে এই কেন্দ্রে জোরদার জনসংযোগও শুরু করে দিয়েছেন তিনি। এই তিনজন ছাড়াও চতুর্থ হিসেবে মাঠে আসছেন কমলাক্ষ দেব পুরকায়স্থ। কাটিগড়া থেকে তিনি যদি বিজেপির টিকিট না পান, তবে শেষ মুহূর্তে তার পুরনো কেন্দ্র উত্তর করিমগঞ্জেই দাঁড়াতে চাইবেন। ফলে বিধানসভা নির্বাচনের আগেই উত্তর করিমগঞ্জে বিজেপির প্রার্থী কে হতে যাচ্ছেন তা নিয়েই হাই ভোল্টেজ লড়াই দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন এই কেন্দ্রের ভোটাররা। হাইলাকান্দিতে বিজেপির নজর রয়েছে হাইলাকান্দি কেন্দ্রে। ডিলিমিটেশনের পর একটি কেন্দ্র বিলুপ্ত করে দিয়ে এই কেন্দ্রে বাঙালি হিন্দু সহ চা বাগানের শ্রমিকদের ভোট বড় সংখ্যায় অন্তর্ভুক্ত হয়েছে। ফলে ধর্মীয় মেরুকরণে এই কেন্দ্রটি এআইইউডিএফ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য মুখী রয়েছে গেরুয়া শিবির। ভোটার বিন্যাসে বিজেপি অ্যাডভান্টেজ পরিস্থিতি থাকলেও এখানেও তাদের পথে কাটা হতে পারে প্রার্থিত্ব নিয়ে সংঘাত। গত নির্বাচনে এই কেন্দ্রে এআইইউডিএফ প্রার্থী জাকির হোসেন লস্করের কাছে 23,754 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন নতুন প্রজন্মের বিজেপি প্রার্থী মিলন দাস। আর আলগাপুরে বিজেপির মূল স্বর্ণকার এআইইউডিএফের নিজামুদ্দিন চৌধুরীর কাছে পরাজিত হয়েছিলেন 17,604 ভোটের ব্যবধানে। এবার যখন আলগাপুরের হিন্দু অধ্যুষিত একটি বড় অংশ হাইলাকান্দিতে মিশে গিয়েছে, তাই মন চাইছেন এই কেন্দ্রে প্রার্থী হতে। পঞ্চায়েত ভোটে তার মহড়াও সেরে ফেলেছেন। অন্যদিকে গতবারের প্রার্থী মিলন দাস এই কেন্দ্র ছাড়তে রাজি নন। ফলে এখানেও বিজেপি কাকে প্রার্থী করবে তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত একটা সাসপেন্স থাকতে পারে। দলের একটি শীর্ষ সূত্র মতে সংঘাত এড়াতে হয়তো বিজেপি অন্য কোনো নতুন মুখকে এই কেন্দ্রে টিকিট দিয়ে বসতে পারে। আপাতত বরাক উপত্যকার 13টি কেন্দ্রে বিজেপির টিকিট নিয়ে এটাই একটা সার্বিক ছবি, যে কেন্দ্রগুলিতে বিজেপির কোনো সম্ভাবনা নেই বা তারা তেমন একটা শক্তি প্রয়োগ করবে না, সেই কেন্দ্রগুলি এই আলোচনায় স্বাভাবিকভাবেই এড়িয়ে যাওয়া হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।